এই তো কারেন্ট চলে গেছে। মমতাজ বেগম এমপি নাইচা বাইচা মুখ ফাউন্ডেশন কইরা পার্লামেন্টে ভাষণ দেন, এটা আমাদের পয়সা, আমাদের টাকা। নৌকা প্রতীকের তিনি উড়ে এসে জুড়ে বসেছেন, তিনি সিলেটের মানুষ না, এই শহরের অলিগলি তিনি চিনেন না, তিনি কোন মানুষকে চিনেন না, তিনি ভোট চেতে এসেছেন। আমি আরিফুল হক চৌধুরী সাহেবকে বলবো, আজকে আপনি নির্বাচনে আসছেন না, আপনি আমাদের সহযোদ্ধা। বিএনপির ভাইরা ঘরে বসে থেকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন করতে পারবেন না। এই তো কারেন্ট চলে গেছে। মমতাজ বেগম এমপি নাইচা বাইচা মুখ ফাউন্ডেশন কইরা পার্লামেন্টে ভাষণ দেন, এটা আমাদের পয়সা, আমাদের টাকা। পার্লামেন্ট চলে আমাদের টাকায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাকায় না, আওয়ামী লীগের টাকায় না। এই 17 নম্বর ওয়ার্ডবাসী ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকায় সারা বাংলাদেশ চলে। আমরা ট্যাক্স দেই, কাজেই নাইচা গাইয়া আওয়ামী লীগ কইরা নৌকা নৌকার কইরেন না। 21শে জুন পতন হবে আপনাদের, সেই পদধ্বনি মানুষের মাঝে। আপনাদেরকে সকলকে আশীর্বাদ জানাই, আপনাদের সকলকে বলবো, এই গরমে অতিষ্ঠ আমরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য কিছুই করবে না। আল্লাহর কাছে বলুন, আল্লাহ সর্বশক্তিমান, নামাজ পড়ুন, একে অপরের জন্য দোয়া করুন। গুম খুন হত্যা রাজধানী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে হেফাজত করবেন। আমি আরিফুল হক চৌধুরী সাহেবকে বলবো, আজকে আপনি নির্বাচনে আসছেন না, আপনি আমাদের সহযোদ্ধা। আপনাদেরকে বলি, সেই সহযোদ্ধাকে বিএনপির ভাইরা ঘরে বসে থেকে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন করতে পারবেন না। আমরা আপনাদের পাশে থাকবো। আপনার বিএনপির যারা অনুসারী, তাদেরকে বলেন আমাদের লাঙ্গল মার্কায় ভোট দিতে। আপনারা আমাদেরকে পাশে পাবেন আপনাদের সর্ব বিষয়ে, সর্বকিছুতেই। সংগ্রামী ভাইরা, ইসলামী ঐক্য জোটের ভাইরা, জমিয়তের ভাইরা, নিরীহ হয়ে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন না। আজকে যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন না, ভোটটা দেবেন একজন ভালো মানুষকে। যে ব্যক্তির 90টি পিতা আছে এই শহরে, আপনি মেয়রকে খুঁজতে হলে পিতাতে খুঁজলেই আপনি তাকে পাবেন। প্রধান নির্বাচনী কার্যালয়ে একজন মহিলা ম্যাজিস্ট্রেট সহ পুলিশ গিয়েছে, আমি সেখানে একা বসা ছিলাম শাহপরানে যাওয়ার উদ্দেশ্যে। যখন ম্যাজিস্ট্রেট বললেন যে আপনাদের এই যেগুলো ফেস্টুন কিংবা আপনাদের যেগুলো পোস্টার, আপনাদের যেগুলো আচার আচরণ, এগুলো ঠিক আছে কিনা, আমি তার জবাবে দাঁড়িয়ে বললাম, ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি যেটা বলছেন, আপনি আমাদের লাঙ্গলের দিকে না দেখে আপনি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে স্বাস্থ্যকর্মী নিয়ে আনোয়ারুজ্জামান সাহেব যে সমাবেশ করেছেন, তা আপনি কি দেখেন নাই? তিনি বললেন পোস্টারে পলিথিন মোড়ানো আছে কিনা। আমি বললাম নৌকা প্রতীকের যিনি আছেন তার মোড়ানো কি আপনার চোখে দেখা যায় নাই? আপনাদের কাছে আমার বিনয়ভাবে অনুরোধ, নির্বাচন 21 তারিখ, সে 21 তারিখের আগে প্রশাসন যন্ত্র দিয়ে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমাদেরকে মনে করা হচ্ছে আগামী 21শে জুন আমরা বিপুল ভোটে মেয়র নির্বাচিত হব, তার জন্য তারা পাগল হয়ে গেছে। আমি সব জায়গায় বলি, নৌকা প্রতীকের তিনি উড়ে এসে জুড়ে বসেছেন, তিনি সিলেটের মানুষ না, কিন্তু তিনি আমাদের ভাই, তিনি আমাদের বন্ধু। তিনি প্রবাসে লন্ডন থাকেন, তার চলার অধিকার নাই, মেয়রে তিনি নির্বাচিত হবেন। তার কারণ হলো আপনাদের ওয়ার্ডে 17 নম্বর ওয়ার্ডে ফয়জুল আনোয়ারকে যদি দিত নৌকা প্রতীক, তাহলে ওই নৌকার প্রতীকের বিরুদ্ধে আমি কথা বলতাম না। তার কারণ শেখ রেহানার
মানুষ তিনি, তাই সবাইকে ফেলে যারা জেল জুলুম করেছে আওয়ামী লীগের মাঠে আমাদের সহকর্মী ছিল তাদেরকে রেখে শেখ রেহানার প্রার্থীকে তিনি নির্বাচিত করার জন্য সেখানে পাঠিয়েছেন। আপনাদেরকে বলি, এই শহরের অলিগলি তিনি চিনেন না, তিনি কোনো মানুষকে চিনেন না, তিনি ভোট চেতে এসেছেন। আমরা কাকে ভোট দেব? আমরা কাউন্সিলর নির্বাচিত কারে করি? আমরা নির্বাচিত তাকেই করি যে ব্যক্তি আমাদের সব সময় পাশে থাকে এবং সব সময় দেখা যায়। তাইলে মেয়র নির্বাচিত করব কারা? মেয়র নির্বাচিত করব আমরা কাকেই? যাকে আমরা সব সময় পাই এই নজরুল ইসলাম বাবুল। গত বন্যায় আপনারা দেখেছেন হত দরিদ্র মানুষের জন্য আটা রুটি সহ চাউল পেঁয়াজ সহ তিনি কবর পানিতে নেমে সেখানে সাহায্য করেছেন। আমার প্রশ্ন ভাইয়েরা, আপনারা তো বোথার যে ব্যক্তি নৌকা ভায়া মাঝি বইটা ধরেছেন শেখ রেহানার, আজকে তেনাকে প্রশ্ন করি, আওয়ামী লীগের প্রার্থীদেরকে রেখে যারা আওয়ামী লীগ করেছে ডজনকারী নেতাকে রেখে উড়ে এসে জুড়ে বসেছে তাকে কিসের উদ্দেশ্যে আপনারা নৌকা প্রতীক দিয়েছেন? তার কারণ হলো শেখ রেহানাকে হাতকে শক্তিশালী করা। আমরা চাই এই লাঙ্গল যিনি পেয়েছেন হোসেন মোহাম্মদের সাথ জনাব জিএম কাদের এমপি সাহেবের মনোনীত প্রার্থী আমাদের কেন্দ্রীয় থেকে দিয়েছেন মনিরুল ইসলাম মিলন, ফরুল ইসলাম শাহজাদা, আব্দুল্লাহ সিদ্দিকী তাদের মনোনীত প্রার্থী। আজকে বাহেরা যাকে ইচ্ছা তাকে ভোট দিলে হবে না। আপনি জানেন আমাদের একটা ছেলেকে মসজিদে লিফলেট বন্টন করাকালীন সময় তাকে ছাত্রলীগের ছেলেরা মেরেছে। কেন মেরেছেন? আপনারা যেভাবেই চলবেন আমরাও সেভাবে চলবো। আপনারা আপনাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনারা জনগণ, আপনারা তাদেরকে লাঠি পেটা, আওয়ামী লীগের লাঠি পেটা আমরা করব না। আমাদের হাতে একটি অস্ত্র আছে, আপনাদের কাছে আছে, সেই অস্ত্র হলো আপনাদের ভোট। আগামী 21শে জুন নির্ভীক নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ইভিএম এর মাধ্যমে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন। এক একটি ভোট আমরা আপনাদের কাছে সেই ভোট চাই।